হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আমার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এখন। ভিডিও দেখার পরে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের টপিক হলো চট্টগ্রাম সাজেকে নাকি গোলাগুলি হচ্ছে। এই যে পাহাড়ি জনগোষ্ঠী বাংলাদেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য যে পান্তা শুরু করছে, এই পান্তা বন্ধ করতে হবে। বন্ধ না করলে কাজ হবে না। বন্ধ করার জন্য সেনাবাহিনীদেরকে পুরা দমে প্রস্তুতি নিতে হবে। আর ডাইরেক্ট উপর থেকে বিমান হামলা করে দিব। এখন কারোর কাছে দেখার সময় নাই। এই যে সাজেকে সমিতি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলি চলছে, তো ইউপিডিদের মধ্যে গোলাগুলি চলছে। তো এইভাবে গোলাগুলি চলতে তো এত শক্তি ওইখান থেকে এত অস্ত্র কীভাবে তারা সংগ্রহ করলো? এই পাহাড়ি জনগোষ্ঠী সকল রাঙ্গামাটি, জায়গার নাম হচ্ছে রাঙ্গামাটি সাজেক। থেমে থেমে চলছে গোলাগুলি। তো থেমে থেমে গোলাগুলি চলছে। ওইখানে আবার যারা পর্যটক গেছে তারাও এখানে অবরুদ্ধভাবে আসে, অশান্তিতে আসে। ছোট ছোট বাচ্চা গেছে, বড় মানুষ গেছে, মাঝারি মানুষ গেছে। তো এইভাবে ওইখানে তো মারামারি, এরা সমিতি নিয়ে দুই গ্রুপে মারামারি, পক্ষ বিপক্ষ। কেউ বলতেছে আমরা শান্তি চাই, কেউ অশান্তি চায়। এগুলো নিয়ে দুই পক্ষে মারামারি চলছে, গোলাগুলি। তো এত গোলাগুলি করতেছে, এরা কোথায় রাখে এই অস্ত্র? আমাদের সরকার কি করতেছে? ডক্টর ইউনূস স্যার সরকারে কি করতেছে? ওখানে ডাইরেক্ট সেনাবাহিনী অলরেডি মোতায়েন রাখবে। সেনাবাহিনী মোতায়েন থাকবে ওইখানে। কোনো আইনশৃঙ্খলা অবনতি হইব, সাথে সাথে গুলি করা হইব, ডাইরেক্ট অর্ডার দিয়ে দিবে আগে থেকে। এসব এইভাবে তো চলবো না। এই যে সমিতির মাঝে সমিতি রাঙ্গামাটি সাজেক, মানুষের কত সুন্দর জায়গা, ওইখানে ঘুরতে যাবে, ওইখানে মারামারি চলতেছে। এগুলো তো কোনো কিছু বললাম না। আমি ডক্টর ইউনূস সরকারের প্রতি অনুরোধ রইল, ওইখানে সবসময়ের জন্য সেনাবাহিনী রাখা হোক, সবসময়ের জন্য সেনাবাহিনী প্রস্তুত রাখা হোক। একের থেকে যাতে দুই না হয়। একের থেকে দুই হইব, ডান্ডা দিবে সাথে সাথে। একের থেকে দুই হইব, ডান্ডা না দিলে কাজ হইব না। কারণ এইসব লোক হচ্ছে ডান্ডার দরকার। নইলে ওইখানে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ভিতরে এখানে সমিতি এক পক্ষ সে স্বাধীন চায়, আরেক পক্ষ স্বাধীন চায় না। এগুলো নিয়ে ওইখানে মারামারি, গোলাগুলি ডাইরেক্ট। পর্যটকেরা অশান্তিতে আছে, পর্যটক গেছে ওইখানে, পর্যটকরা অশান্তিতে থাকবো। এটা তো কোনো মানি নাই না। এইভাবে কি চলে নাকি? হ্যাঁ, পর্যটকরা ওইখানে ঘুরতে গেছে, সুন্দর জায়গা দেখতে গেছে, বাচ্চা নিয়ে গেছে, কেউ ছোটো বাচ্চাকে, বড় বাচ্চাকে নিয়েছে। এইভাবে তো মানি নাই। এই জন্য আমি বলবো, ডক্টর ইউনূস স্যারের সরকারকে বলবো, প্লিজ আপনি যেভাবে হোক ওইখানে সেনাবাহিনী সবসময়ের জন্য মোতায়েন রাখুন। এখানে কোনো একের থেকে দুই হবো, সাথে সাথে গুল্লি বর্ষণ করবো। এখানে পাহাড়ি জনগোষ্ঠী, এটা কিসের পাহাড়ি জনগোষ্ঠী? এখানে কোনো অশৃঙ্খলা চলবে না, অশান্তি চলবে না। শান্তিভাবে থাকতে হইলে এখানে শান্তিভাবে থাকতে হইব। এখানে কোনো গোলাগুলি চলবে না। এই যে সাজেকে সমিতি ও ইউপিডি এর মধ্যে গোলাগুলি, রাঙ্গামাটি সাজেক থেমে থেমে গোলাগুলি হচ্ছে। তো এই গোলা কোথা থেকে আনে? এই অস্ত্র কি শেল্টার দেয়? এই অস্ত্র শেল্টার হলা কে? এই শেল্টার হলার এই গোলাগুলি যে অস্ত্র কে শেল্টার দিতেছে তাদেরকে? এটা তো বলতে পারে। তারা কি নিজেরা বানায়? কেমন বানায়? তো আমাদের সরকার কি করে? ওখানে ডাইরেক্ট সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী ডাইরেক্ট মারবে। দরকার উপর থেকে বিমান থেকে নিচের দিকে বোম ছাড়বো, একদম শেষ করে দিব। এখানে কোনো গোলাগুলি চলবে না। স্বাধীনভাবে চলবো, সুন্দরভাবে চলবো। এখানে উচ্ছৃঙ্খলভাবে কোনো চলাচল চলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। উচ্ছৃঙ্খলা এখানে কোনো কাজ নাই। আমার যে ফ্যান্স আছে আর যারা ফ্যান্স নাই, সবাই যেন আমার এই ভিডিও দেখার পরে কমেন্টে আমি যে তথ্য দিলাম এটা সঠিক হলে তারা কমেন্টে জানাবে। আর হলো আমার এই যে ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দিবি। সাবস্ক্রাইব করে দিলে কী হবে, আমি যখন আবার নতুন করে ভিডিও ছাড়বো, যাতে আপনারা সবাই দেখেন, যারা দেখেন না তাদের কাছেও যেন যায়। এই জন্য কমসে কম সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব দিলে আপনারাও দেখবেন, আমিও নতুন নতুন ভিডিও দিতে পারবো, আপনাদেরকে তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।